এত জলকাদা পেরিয়ে কি দেখলাম সমুদ্রে, এটা আর কোথায় বা গিয়েছিলাম। দাঁড়াও দাঁড়াও বলছি। সো হ্যালো এভরিওয়ান, আজ আমার কলকাতায় ডে 3। সো সকাল সকাল ঘুম থেকে উঠে ব্রাশ করে নিলাম আর তারপর ব্রেকফাস্টটা করে নিলাম। ফটাফট ফ্রেশ হয়ে দেখলাম মা আর আন্টি বাজার থেকে আজ কাঁকড়া এনেছে আর মা সেটা বাছাও শুরু করে দিয়েছে। কে কে আমার মতো কাঁকড়া খেতে ভালোবাসো ঝটপট করে কমেন্ট করো তো। আর দেখো এখানে আন্টি কাঁকড়া খাওয়ার পর ডেয়ারি মিল্ক খাচ্ছে। এই দিদিটার হাসিটাই অন্যরকম। দেন আমি ঝটপট রেডি হয়ে গেলাম, কারণ আজ এক জায়গায় যাওয়ার আছে, বলতে পারো একটা স্বপ্ন পূরণ করার আছে। তারপর আমরা বাসে করে আধা রাস্তা গেলাম আর আধা রাস্তায় জিদ্দা আমাদের গাড়িতে করে নিতে এসেছিল। এবার বলবে জিদ্দাকে, আসলে জিদ্দা হলো স্নেহাদির কলেজের সিনিয়র আর খুব ভালো বন্ধুও। আর দেখতে দেখতে আমরা আমাদের ডেস্টিনেশনে পৌঁছে গেলাম। আই হোপ তোমরা সবাই বুঝেই গেছো কোথায় এসেছি। তারপর গাড়িটা পার্কিং এরিয়াতে পার্ক করে নিলাম। হ্যাঁ, আমি এসেছি দক্ষিণেশ্বর কালী মায়ের মন্দির। অনেকে বলবে এটা স্বপ্ন কী করে হতে পারে। হ্যাঁ, আমার স্বপ্ন ছিল যে আমি এই মন্দিরে একবার আসব। আর হ্যাঁ, আজকে আমার স্বপ্নটা পূরণ হয়ে গেল। আর শুধু আমার নয়, আমার মায়ের, আন্টির, সবার স্বপ্ন ছিল। সবার স্বপ্নই একসাথে পূরণ হলো। এত ভিড়ের মধ্যেও একটা অন্যরকমই শান্তি পাচ্ছিলাম। জানি না, এখান থেকে যাওয়ার ইচ্ছা হচ্ছিল না, মনে হচ্ছিল যেন এখানেই থেকে যাই। সেখান থেকে অনেকে জল নিয়ে বাবাধামেও যাচ্ছিল। এই মন্দিরের ভেতরটা আরোই সুন্দর। শুধু ভিডিও করা অ্যালাউ ছিল না ভিতরে, না হলে তোমাদের দেখাতাম যে ভিতরটা কতটা সুন্দর। আর এটা হচ্ছে 28 নম্বর কাউন্টার, যেখান থেকে তোমরা বিভিন্ন রকমের প্রসাদ নিতে পারবে। এখানে 50 রুপিস থেকে প্রসাদ নেওয়া শুরু হয়। আর ওটা ক্রস করলেই তোমরা এরকম ছোট ছোট দোকান দেখতে পারবে। আমি এখান থেকে অনেক কিছুই নিয়েছিলাম, ছোটোখাটো জিনিস ঘরের জন্য, আমি ভিডিওতে দেখাইনি। এই সাইড দিয়ে গাড়িগুলো বেরোয়, মানে ঢোকার রাস্তা আলাদা আর বেরোনোর রাস্তা আলাদা। আর সেখানে পার্কিংয়ের সময় ছিল সন্ধ্যা 7টা অবধি। তুমি যে সময় ঢোকো না কেন, তোমাকে সন্ধ্যে 7টা অবধি গাড়ি বের করতে হবে, নাহলে তোমার ফাইন হয়ে যাবে। দক্ষিণেশ্বর মন্দির থেকে তোমরা আরও একটা মন্দিরে যেতে পারবে স্টিমারে করে। আর যাওয়া আসা টিকিট তোমার পার হেড 22 টাকা, যেতে 11 টাকা আর সেখান থেকে ফিরতে 11 টাকা। টিকিটের মধ্যে একটা স্ক্যানার থাকে, যেটা তোমাকে স্ক্যান করে এন্ট্রি করতে হয়, তাছাড়া তুমি এন্ট্রি করতে পারবে না। আর এই দেখো, স্টিমার থেকে এই মন্দিরটা দেখা যাচ্ছে। আর এই মন্দিরটার নাম হলো বেলুড় মঠ। অনেকের কাছেই পরিচিত, আবার অনেকেই জানো না যে এই বেলুড় মঠ মন্দিরটি কোথায় আছে। এটি দক্ষিণেশ্বর মন্দির থেকে 20 মিনিট লাগে স্টিমারে যেতে। দেখো, জলে আরেকটা অন্য রকমের স্টিমার দেখতে পেলাম। এই মন্দিরের পার্ট 2-র জন্য সাবস্ক্রাইব করো। বাই।